আজ আমরা চলে গিয়েছিলাম নানা ধর্মের এক মিলনস্থানে। প্রতিদিনের একঘেয়ে অফিস লাইফ থেকে বার হয়ে একদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম অজানাকে জানবার, অচেনাকে চিনবার তাগিদে। যাত্রাটা শুরু করেছিলাম হাওড়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ১০টা ২ ব্যান্ডেল লোকালে। আর আজ যাচ্ছি আমি, বিশ্বজিৎ দা, পান্না দা আর সুদীপ দা। আর শেষ করেছিলাম ব্যান্ডেল স্টেশন পর্যন্ত। আর দেখতে দেখতে আমাদের ট্রেন ব্যান্ডেল স্টেশনে প্রবেশ করেছে। আর আমরা নেমে যাব ট্রেন থেকে, তারপরে কোথায় যাই, কি করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকো। ব্যান্ডেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে প্রথমেই চোখে পড়লো সামনে বড় বড় লেখা আছে আই লাভ ব্যান্ডেল। সকালবেলা কেউ কিছু না খেয়ে বেরিয়েছিলাম, তাই ট্রেন থেকে নেমে খুব খিদে পেয়ে গেছিলো। তাই আই লাভ ব্যান্ডেল লেখার সামনাসামনি ছিল একটা কচুরি দোকান, সেখান থেকে আমরা সবাই মিলে একটু টিফিন করে নিয়েছি, নিয়ে তারপর আমাদের যাত্রা শুরু করেছি। তো আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল স্টেশন থেকে ১৫-২০ মিনিট হাঁটা। তো আজকের এসে ব্যান্ডেল চার্চে, মানে ব্যান্ডেলে ঘুরতে, ব্যান্ডেলে কী কী আছে সব কিছু দেখবো। তো আজকের আমার সাথে আছে পান্নাদা আছে, বিশ্বজিৎদা আছে আর সুদীপদা আছে। তো ব্যান্ডেল চার্চে এখন যাবো, দেখি কী কী আছে। তো চলো। এটা হচ্ছে সুদীপ, বিশ্বজিৎদা, এটা পান্নাদা, এটা সুদীপদা। ও সুদীপদা, তুমি একটু হাই করো। চলো। এখন যাচ্ছি চার্চের প্রার্থনা রুম। এটা হচ্ছে চার্চের প্রার্থনা রুম। এখানে উপর থেকে মেন চার্চের ভিউ এটাই। এটা চার্চের সামনে মেন গার্ডেন। অ্যাকচুয়ালি চার্চের ভিতরে ভিডিও ফটো করা নিষেধ ছিল, তাই যা হোক করে আমি সেরকমভাবে ভয়েস দিয়ে ভিডিও করতে পারিনি। তার জন্য এই বাইরে এসে এটুকু করছি, আর ভিডিও করেছি যা হোক করে, সেটুকুই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে চার্চের সামনে, তার বড় গার্ডেন আছে, নানা রকম চার্চের মূর্তি আছে। এখন চার্চ থেকে বেরিয়ে যাব ইমামবাড়া। মানে ব্যান্ডেলে অনেকগুলো জায়গা ঘোরার জায়গা আছে, তার মধ্যে মেন মেন জায়গা আমরা ঘুরবো। চলো ইমামবাড়ায় যাই। ব্যান্ডেল চার্চে ঘোরার পর যাচ্ছি ইমামবাড়া, নাকি ইমামবাড়া। তো আজকে আমি ঘুরতে বেরিয়েছি, সাথে আছে পান্নাদা আছে, বিশ্বজিৎদা আছে, আর এদিকে সুদীপদা আছে। যাবো তো। ব্যান্ডেল চার্চে থেকে ইমামবাড়া যেতে 15 টাকা টোটো ভাড়া নিচ্ছে। 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার তাহলে 2 কিলোমিটার রাস্তা। না যাওয়া হয়নি কাউ, সবে আমরা এই পিছিয়ে এলাম, যাচ্ছি টাইম পাস করে যাবো। তো এটা হচ্ছে ইমামবাড়া। ঘুরি কোথায়? এখানে ভালো ছিল।
এখন যাচ্ছি আমরা ভিতরে যে উপরে ঘড়িটা আছে বেল রুম সেখানে যাচ্ছে, আর এখানে হচ্ছে 152টা সিঁড়ি আছে। এটা বানাদা এটা 152 সিঁড়ি, এটা হচ্ছে 152টা সিঁড়ি। এই এই পান্নাদা 152টা সিঁড়ি ভাঙতে পারবে জানি না কী হবে, কিন্তু 152টা সিঁড়ি পান্নাদা কী হবে জানি না, আমার তো খুব কষ্ট হবে। দেখা যাচ্ছে বাবুকে করে নিয়ে আমাদের উঠতে হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের মতো। আর এখানে সবাই সবার নাম খোদাই করে গেছে, রুকসার, আব্বাস সাইকেল। আস সিঁড়ি ভাঙার মধ্যে দম হয়ে গেছে, কিন্তু এখানে একটা ঘন্টার রুম আছে, 3টে ঘন্টা আছে। এই ঘন্টা 3টে না 4টে ঘন্টা আছে, তো 5 মিনিট 10 মিনিট আর 15 মিনিট 1 ঘন্টা বাজে, এরকমভাবে বাজে। কিন্তু পড়ে গেলে নিষিদ্ধ। গেটটা এখন বন্ধ আছে, আর এখন উপরে যাই, যেতে সব দম হয়ে গেছে, বেশি খাটে বসে দিয়েছে। আমি এখন বসে যাচ্ছি না, তাদের উপরে উঠতে পারি। আর পান্নাদা শুরুতে উঠে গেছে, ঘন্টার দড়ি এইখান থেকে টানে বাজে। আরো ভাই অবশেষে 152 উঠেছি উপরে, আর উপর থেকে ভিউটা দেখো। জাস্ট মনে হচ্ছে তবে না, একদমই না ভাই। কমলা দেখতে পেয়েছি গঙ্গা শান্তি ঠিক আছে না, ওটা ভিউটা শুধু দেখো। এখানে কত কই নাম লেখা দেখো। অ্যাকচুয়ালি অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এগুলো কিন্তু ক্রিমিনাল হবে, এগুলো করা ঠিক না। কিন্তু কোনো মন্দির লেখা নেই, দেখবি শুধু এইখানটা গাছ দিয়েছে, ঠিক করেছে। আরে বাবা এই বাজে কথা, এগুলোকে তুই ওই এই ধর্মের হিসাবে দেখবি, এগুলো দেখ ইন্ডিয়ান মনুমেন্ট হিসাবে কি মুঘলদের সাম্রাজ্য। রাজু তোর পয়সা তোর দেখ, তোর দেশের পয়সা তুই তৈরি করেছিস, এখন তোর দেশেরই পয়সা ইনকাম ছিল কি? তুই যদি পার্থ যাবে বম্বে ওর পিতার সঙ্গে। এই নম্বর এটা করেছিল কে? ও এটা করেছিল কে? বিশ্বাস করো আমার বংশের কেউ করে না। মুঘলদের প্রজাতি করবো। ঘন্টা 110 টাকার ঘন্টা 1 টাকা করে দিচ্ছে। ও বানাদা ঘন্টা সিস্টেমগুলো কে তৈরি করেছিল? বিশ্বাস কর ভাই আমার বংশের কেউ করে। তুমি তো একটু আগে বলে আমি তৈরি করেছিলাম, তখন মরে গেছিলাম, ফের এবার এগুলো নতুন আসছে। আগে জন্মের কথা আমি কি করে মনে রাখবো? এটা সবে এক তলায় নাও না, মুঘলের বংশধর। এই বানাটা যেটা হ্যাঁ, এগুলো গেলে কিন্তু জমি লাগবে। আর ভেঙে যাচ্ছে না, ওই জন্য লোড দিতে হচ্ছে। উপর থেকে নেমে গেছি, নেমে এই যে বারান্দা বলে এটা তখনকার, তাই তো বারান্দা বলে তো, আবার সেই নিচে। ও বাবারে হবে না, না ধরো না, ফেটে যাবে। এই বারান্দা, এই জায়গাটা দেখো তখনকার দিনে তৈরি করেছিল। আর এসব আমাদের দিনে এখনকার সময় যেসব আছে তারা যদি তৈরি করে 1 মাস থেকে 6 মাস থাকবে, তারপরে ভেঙে পড়ে যাবে। আবার 1 ঘন্টা বাজবে, একটা 15 মিনিট, একটা এখানে 2টো গম্বুজ আছে, একদিক থেকে ছেলেরা ওঠে, একদিক থেকে মেয়েরা ওঠে, মানে লেডিস জেন্টস একসাথে তোলে না উপরে তো, কারণ আর এই মেন ফ্রন্টটা, এটা মেন। তো এখন যাচ্ছি আমরা সূর্য ঘড়ি দেখতে গঙ্গার দিকে, মানে ইমামবাড়ার পিছন সাইডটা হচ্ছে সূর্য ঘড়ি আছে, আর পিছন দিকে গঙ্গা আছে, আমরা সেই দিকেই যাচ্ছি। দেখো এটা ইমামবাড়ার পিছন সাইড। ইমামবাড়াতে বম্বে গোলা আইসক্রিম কবে এলো? ইমামবাড়াতে এটা কবে এসেছিল? এটা গঙ্গার সাইড। এইটাই
তো এখন যাচ্ছি গঙ্গার পাড়ে, ইমামবাড়ার পিছন সাইডে গঙ্গাতে দেখতে যাচ্ছি। এই পান্নাদা আর সুদীপদা দুজনে আগে চলে এসেছিলো, আর একজন ডেকেছিল, একজন পর্যটক যারা দেখতে এসেছিলো আমাকে বলছে ফটো তুলে দেওয়ার জন্য। স্কিপ মুখস্থ করে এসেছিল। হ্যাঁ এটা হচ্ছে গঙ্গার ঘাট, আর এই গঙ্গা সব নদী করে নৌকায় করে আসছে অনেকে। ওদিক থেকে আছে মানে ওই চার্জ আছে, ব্যান্ডেল চার্জ আছে, ওখান থেকে নৌকা করে এদিকে আসে, আর এখান থেকে চার্জে যায় সব। আমরা ভাড়া জিজ্ঞাসা করিনি। তো এবার দেখাবো তোমাদের সূর্য মন্দির, সূর্য ঘড়িটা। অ্যাকচুয়ালি সূর্য ঘড়িটা পারফেক্ট টাইম সূর্য অনুযায়ী, টেকনোলজিটা এত সুন্দর করেছে। তো দেখলে মানে বুঝতেই পারবে না এটা কীভাবে তৈরি। তো চলো তোমাদের সেটাই দেখাবো। অ্যাকচুয়ালি ঘড়ির টাইম যেটা সেটাইতেই ওখানে সেই টাইমটাই দেখাবে। এটা হচ্ছে ইমামবাড়া ঢোকার টিকিট, মানে পার হেড 10 টাকা করে। এটাই সেই সূর্য ঘড়ি। তো সূর্য ঘড়ি অনুযায়ী টাইম অনুযায়ী দেখো পুরো পারফেক্ট টাইম আছে কিন্তু। তো এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে, আর এটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। এই মন্দিরটা কি একটা বেশ ডিজাইনের। আর এই মন্দিরের এই পাশে রয়েছে একটা রাজবাড়ি, এখানে কোনো একটা রাজার বাড়ি। এটা সেই রাজবাড়িটা ভেঙে গেছে, এখানে যেতে দেয় না। আর এটা হচ্ছে কি হংসেশ্বরী মন্দিরটা। এই রাজবাড়িটা এখন মা হংসেশ্বরী ফাউন্ডেশনে তৈরি করেছে। এখানে লেখা আছে এখন মা হংসেশ্বরী ফাউন্ডেশন এইদিকে, আর ওই গেটের ওখানে লেখা আছে মা হংসেশ্বরী ফাউন্ডেশন। আমরা নিয়ে নিয়েছি ভোগ, আর ভোগ দিয়েছে 50 টাকা করে না, 50 টাকা করে, Cost 50 rupees only and we have the bhog. আর এর মধ্যে কী কী দিয়েছে দেখাচ্ছি দেখো। এটা পাঁপড় আছে, একটু তরকারি আছে, আচ্ছা এর মধ্যে আছে খিচুড়ি, আচ্ছা এখানে আছে চাটনি, এর মধ্যে আছে পায়েস। এখানে সবাই খেতে বসছে, সবাই খাচ্ছে। সে এখন পায়েস তুলতে পারেনি। চলো খেয়ে দেখা যায় কেমন, বানাদা খেলে কেমন গো। মায়ের ভোগের কোনো রিভিউ হয় না, ভোগ যেমন হয় তেমন। খুব সুন্দর, দারুণ। এটা হচ্ছে কি মন্দির, আর এই মন্দিরের সামনে হচ্ছে জুতো রাখার জায়গা আছে। এখানে মন্দিরের সামনে, মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলে যেতে হবে, আর এখানে জুতো রাখার জায়গা আছে। জুতো মানে 2 টাকা করে নেয়। মন্দিরের সামনে একটা রাখার জায়গা আছে, সেখানে আমরা জুতো রেখেছিলাম। এবার জুতো নিয়েছি, এবার বাইরের দিকে যাবো, মানে এখানে কাছাকাছি স্টেশন কী আছে সেটাই দেখতে হচ্ছে। তো সেটাই দেখছে সবাই, পান্নাদা, সুদীপদা আছে, বিশ্বজিৎদা আছে। সব কিছু ঘোরা হয়ে গেছে ব্যান্ডেলে, এবার যাচ্ছি বাড়িতে। তো এখন আছি আদি সপ্তগ্রাম স্টেশন, এটা আদি সপ্তগ্রাম স্টেশন। এখান থেকে শিয়ালদা লোকাল ধরবো, এটা দেখো আদি সপ্তগ্রাম স্টেশন। আর এখান থেকে শিয়ালদা লোকাল ধরবো, শিয়ালদা লোকাল ধরা হবে, টানা শিয়ালদা চলে যাবো।